আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, যাদের কলবে ঈমান আছে, আমি আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক মানো, সমস্ত ক্ষমতার মালিক মানো। আসমানের ক্ষমতার মালিক আমি, জমিনের ক্ষমতার মালিক আমি, সমস্ত রিজিকের মালিক আমি, কুল কায়নাতের মালিক আমি। এই কথা যারা বিশ্বাস করো তাদেরকে ঈমানওয়ালা বলে, তাদেরকে মুমিন বলে। আল্লাহ বলে, তোমাদের দুইটা হুকুম। এক নম্বর, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই রমজান আসতেছে, এই রমজানের রোজা আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই রোজা রমজানের এটা কেন দিছি? আল্লাহ বলেন, তোমরা এই রোজা রাখলে ওলি হইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আর সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা ওলি হইতে চাইলে একটা তো পথ হলো রমজানের রোজা। সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, আরেকটা পথ হলো আল্লাহর ওলি হওয়ার জন্য, সেটা হলো উলামায়ে কেরামের সঙ্গে থাকা। বলেন সুবহানাল্লাহ। বড় আলেমদের হক কথাগুলো শোনার জন্য, হক কথা মানার জন্য, হক্কানি উলামায়ে কেরামের রাহাবরিতে আমরা আমাদের জীবন, দেশ, ইসলামী জীবন পরিচালনা করার জন্য, কথা বলেন ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আলেমদের বাতলানো পথে কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা না করবে, ততক্ষণ পর্যন্ত না দুনিয়ার সফলতা অর্জন করতে পারবে, না সে সঠিক অর্থে বুদ্ধিমান হইতে পারবে। একটা মানুষ দুনিয়া আখিরাত উভয় জগতে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান আর সাফল্যমণ্ডিত হইতে হলে কোরআন হাদিসের পথ ছাড়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, আদর্শ এবং জীবনী অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আছে? এই জন্য বর্তমান যুগের উলামায়ে কেরামের রাহবরি মানতে হবে। যারা কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে, তাদেরকে দেখতে শুনতে যতই সাধারণ মনে হয়, কিন্তু সফল, সাকসেস এবং কামিয়াব সর্বদিক থেকে তারাই। আর যাদের মধ্যে দ্বীন নাই, সুন্নত নাই, সিরাতুন নবী নাই, তারা দেখতে শুনতে দুনিয়ার লাইনে যত বুদ্ধিমান, গবেষক আর পণ্ডিত হোক, এদের মতো বুকা কোরআন হাদিসের আলোকে আর কেউ নেই। কথা বলেন ঠিক না ঠিক? বেশি আওয়াজ করে যে পিছনে একটু বন্ধ করলে ভালো। যেমন একটা উদাহরণ দেখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনীতে 10 বছরের সময়ে মদিনাতে 60টা কুয়া ছিল, খুব মিষ্টি পানির কুয়া। যেই কুয়ার পানি সবাই পান করার জন্য পাগল পারা হয়ে থাকতো। এর মধ্যে একটা কুয়ার নাম বীরে রুমা, মানে রুমা নামক ব্যক্তির কুয়া। এই কুয়ার পানি খুব মিষ্টি। নবীর কাছে খবর গেছে, সাহাবায়ে কেরাম পানি পান করার মতো সুযোগ পান না, পানি পাওয়া যায় না। কোথাও পেইলে, আপনার পানি পাইলে কিনতে হয় টাকা দিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন কেউ আছো কি এই বীরে রুমা, এই কুয়াটার পানি মিষ্টি, এটা খরিদ করে আমার দরিদ্র, গরিব, অসহায় সাহাবীদের জন্য বিভিন্ন দেশ থেকে হিজরত করে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন, থাকার ঘর নাই, বাড়ি নাই, তাদের জন্য অক্ষ করে দিবে, এমন কেউ আছে? যদি বীরে রুমা কেউ আমার সাহাবীদের জন্য কিনে দিতে পারে মিষ্টি পানির এই কুয়া, আমি নবীজি ঘোষণা দিচ্ছি তার জন্য আল্লাহর জান্নাত তৈরি। তো সাহাবায়ে কেরাম দেখতে সাদাসিধা আর দুনিয়াদার, দেখতে খুব চাকচিক্যবান, কিন্তু ঈমান যার কলবে, আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াত, যে আয়াত আমি পাঠ করেছি আপনাদের সামনে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যাদের কলবে ঈমান আছে, আল্লাহ বলেন তোমাদের জন্য দুটি হুকুম।
এক নম্বর ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াকুনু মাস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করতে হইলে একমাত্র পথ সত্যবাদী মানে উলামায়ে কেরামের সঙ্গে থাকো। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শুনে উনি গেলেন সেই বীরের রুমা খরিদ করার জন্য। যায় দেখলেন এর মালিক একজন ইহুদি। তাকে প্রস্তাব দিলেন, আপনি আপনার এই কূপটা আমার কাছে বিক্রি করে দেন, ন্যায্য মূল্য দিব। কিন্তু ইহুদি বলে, না, পুরোটা বিক্রি করবো না, অর্ধেক বিক্রি করবো। কারণ কোনো মাল থেকে যদি প্রতিদিন নগদ নগদ লাভ আসে, মানুষ এগুলো বিক্রি করতে চায় না, ওই ব্যবসাটা চালু রাখে। এটা দুনিয়ার নিয়ম। ইহুদি অর্ধেক বিক্রি করতে রাজি হয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সাহাবী, নবীর উম্মত, নবীর সোহবত প্রাপ্ত একজন সৈনিক, উনি অর্ধেক কিনতে রাজি হয়েছেন। আস্তে আস্তে হোক, পর্যায়ক্রমে হোক, অর্ধেক কিনলেন এবং ইহুদির সাথে চুক্তি হলো। অর্ধেকের মালিক ইহুদি, অর্ধেকের মালিক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি বলে, একদিন এই কুয়ার পানি আমি মানুষের মধ্যে বিক্রি করব টাকার বিনিময়ে, আরেকদিন আপনি উসমান এই কুয়ার পানি মানুষের মধ্যে বিক্রি করবেন টাকার বিনিময়ে। 2 জন যৌথ মালিকানার মালিক। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অর্ধেক কুয়া খনন করার সংবাদটা জানিয়ে দিলেন। নবীর কাছে দোয়া চাইলেন, বাকি অর্ধেকটা কেনার জন্য আল্লাহ ব্যবস্থা করেন। ফয়সালা আল্লাহ থেকে হবে। সমস্ত সুবিধা অসুবিধা, সম্মান, ইজ্জত, রিজিক, হায়াতের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, যার কলবে ঈমান আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমার কলবের ঈমান দিয়া আমি আরশের মালিক আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো। যখন তোমার ঈমানের মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে, দুনিয়ার সমস্ত শক্তি, বুদ্ধি, বিবেক, টেকনোলজি সবকিছু তোমার সামনে ফেল করবে, মাথা নত করবে। তোমার ঈমান এবং ঈমানি বলের সামনে সবকিছু নত স্বীকার করবে। একটা গুণ, তার নাম হলো ঈমান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যেই দিন উনার পালা, উনি আর টাকার বিনিময়ে পানি বিক্রি করেন না। উনি মদিনায় ঘোষণা দিয়ে দিলেন, হে মদিনার মুসলমান, হে মদিনার ইহুদি, মদিনার খ্রিস্টান, অগ্নি পূজক, মূর্তি পূজক, সূর্য পূজক, গাছ পূজক, মাছ পূজক, মুসলিম অমুসলিম যারাই আছো, আমি উসমান যেই দিনের পানি বিক্রি করার দায়িত্ব পেয়েছি, বিনা মূল্যে মদিনার সর্বশ্রেণীর মানুষের মধ্যে, মুসলিম অমুসলিম সব শ্রেণীর ধনী গরিব মানুষের মধ্যে আমি উসমানের পক্ষ থেকে একদিনের জন্য ফ্রি পানি বিতরণের ব্যবস্থা করলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম শিক্ষা দেয় মানবতা। ইসলাম শুধু মানবতা শিখায় না, সৃষ্টির সেবা শিখায়। সমগ্র মানব জাতি, মুসলিম হোক অমুসলিম হোক, সমগ্র সৃষ্টি, মানুষ না হয় পশু হোক, সমগ্র সৃষ্টির প্রতি দয়া, অনুগ্রহ, এটা একমাত্র ইসলামে শিখায়। আমার নবীর থেকে শিক্ষা। এই জন্য নাম সিরাতুন নবী, এইটা সিরতে সাহাবা, এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। হযরত উসমান যখন ঘোষণা দিয়ে দিলেন, আমি আমার পানির দিনে টাকা নিব না, বিনা টাকায় আমি ফ্রি পানি দিব। এখন যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা অগ্নি পূজক, মূর্তি পূজক, মুসলমান, সব শ্রেণীর মানুষ হযরত উসমানের পানি বিতরণের দিনে ইচ্ছা মতো পানি নিয়ে পানি পান করে এবং তাদের ব্যাগে, থলে, এমনকি ডেক, ডেকসি, মটকা, কলসি যত কিছু আছে সব কিছুর মধ্যে তারা পানি ওই দিন ভরে রাখে। ফ্রি, উসমান গনি ফ্রি দিছেন। এখন পরের দিন যখন ইহুদির পালা আসে, সে তো টাকা দিয়ে বিক্রি করে। এখন কেউ আর টাকা দিয়ে কিনতে যায় না। বলেন সুবহানাল্লাহ। ইহুদি মানুষের ঘরে ঘরে যায়, বলে, কি ব্যাপার, আজকে তো আমার পানি বিক্রির দিন, পানি কিনবা না? পানি নাই তোমার? পানি কেনার জন্য আসো। তখন তার জাতির লোক যারা ইহুদি,
খ্রিস্টান, অগ্নিপূজক, অমুসলিম, তারা তারে দেখায় দেখায় এক গ্লাস হাতে নিয়ে পানি পান করে আর বলে গতকালকে যে পানি খাইছি, কিনছি এবং ফ্রি নিয়ে আসছি এবং অনেকগুলো জমায়েত করেছি আমার বরের কলসির মধ্যে, এই সব পানি তো অনেক পানি রয়ে গেছে, দেখো গতকালকে হযরত উসমান ফ্রি পানি দিয়েছেন, সেই পানি আছে এখন পান করতেছি। ইহুদিরে দেখায় দেখায় পানি পান করে। ওই ইহুদির দিনে কেউ আর পানি পান করতে যায় না, কিনতে যায় না। মুসলমান সাহাবী ওসমান গনি ইমানের বদলায়, ইমানের বিনিময়ে নবীর সিরত, নবীর সিরাতুন নবী, নবীর আদর্শ, নবীর জীবনী কলবে ধারণ করার কারণে হযরত ওসমান গনিকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন, এমন হিকমত আর বিজ্ঞান দিয়ে দিলেন, এমন কলা কৌশল দিয়ে দিলেন, অর্ধেক কুয়া কিনে ওই উনার কুয়ার দিনটা পুরোটা ফ্রি দিয়ে দিলেন। সব মানুষ যখন ওনার কুয়ার পানি পান করে ফ্রি, ইহুদির দিনে আর কেউ যায় না। ইহুদি খাইছে ধরা, এখন বিপদে পড়ছে। মুসলমানদের কৌশল, মুসলমানদের টেকনিক, এর মুসলমানদের বুদ্ধি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। মুসলমানের কলবে ঈমান থাকে, মুসলমানের মধ্যে ইসলাম থাকে। ঈমান ইসলামের বিনিময়ে মুসলমানদের সমগ্র কিছুর জিম্মাদারি কার হাতে থাকে? স্বয়ং আল্লাহর হাতে। টেকনিক কৌশল আল্লাহ শিখিয়ে দিলেন, ইহুদি ধরাশরী। এখন ইহুদি আসছে উসমান গনিরে তালাশ করে, উসমান গনি কোথায়? পাইছে। ও কি ভাই ইহুদি, কি ব্যাপার? ও হুজুর, আপনার কাছে কুয়া অর্ধেক বিক্রি করিয়া এখন তো ধরা খাইছি, এখন আমার কাছে কুয়ার পানির টাকা দিয়ে কেউ কিনতে যায় না, আল্লাহর ওয়াস্তে, মানে সে তো আর আল্লাহর ওয়াস্তে বলবে না, তার ভাষায় বলছে, তার ধর্মে আল্লাহর ওয়াস্তে বাকি অর্ধেকটা আপনি কিনে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার সাহাবীদের মধ্যে কে আছো এই বীরে রুমা পুরা কুয়াটা কিনে মদিনার সাহাবীদের জন্য অক্ষ করে দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যেই শব্দ বেরিয়েছে, সেই শব্দ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সেই শব্দের আলোকে মাঠ পর্যায়ে যখন কর্মযোগ্যতা শুরু করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসছে। পুরা কুয়ার মালিক হযরত উসমান গনি হবেন, একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। হযরত উসমান গনি এখন একটা সুযোগ পেয়ে গেলেন। উনি বললেন, ঠিক আছে, বাকি অর্ধেকটা কিনবো, তবে একটা শর্ত আছে। শর্ত কি? এই কুয়ার আশেপাশে যে বিশাল বাগান, খেজুরের বাগান, এই বাগানটা যদি বিক্রি করেন তাহলে বাকি অর্ধেকটা কুয়া কিনবো। বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? যে মুসলমান এই পবিত্র কুয়ার পানি পান করতে আসবে, মুসলমানদের পা পদদলিত হবে এই বাগানে, এই পবিত্র জায়গা। আর যেন কোনো ইহুদি, ইসলাম বিদ্বেষী, মুমিন বিদ্বেষী, ঈমান বিদ্বেষী, নবী বিদ্বেষী এই ইহুদি যেন, এই কমবক্তে যেন এই বাগানের ধারে কাছে আসতে না পারে। এই কুয়ার থেকে যেমন বঞ্চিত, এই বাগান থেকেও তাকে আল্লাহর হস্তে বঞ্চিত করতে হবে। সর ঈমান নাই কলবে, ইসলাম নাই, ঈমান ইসলামের মর্যাদা নাই, কোরআন হাদিসের মর্যাদা নাই, মসজিদ মাদ্রাসার মর্যাদা নাই, মুসলমানদের মূল্য নাই, মুসলমানদের স্বাধীনতার মূল্য নাই। আল্লাহ বলে, পবিত্র ভূমিতে আলেম বিদ্বেষী জালেম স্বৈর শাসক ইহুদি খ্রিস্টানদের দালাল হাসিনার টাকার সুযোগ নাই। ভাগো, ছেড়ে দেশ, ভাগো। মুসলমানদের টেকনিক আর কৌশলের সামনে সর্বযুগে ইহুদি খ্রিস্টান আর অমুসলিম ফেল করেছে, কিয়ামত পর্যন্ত ফেল করবে, ফাঁস করার সুযোগ নাই। মুসলমানদের সমস্ত কলা কৌশলের মালিক কে? আল্লাহ। ইহুদি এখন বাধ্য হইছে, ঠিক আছে হুজুর, কি আর করব। এই জন্য হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, আল বাইউ বিশর্তে জায়েজুন। এখানে বিজ্ঞ প্রাজ্ঞ আমার পিতৃতুল্য উলামায়ে কেরাম আছেন, আমি তাদের ছাত্রের সমানও না, ওনারা বুঝেন, ওনাদেরকে শোনাচ্ছি। ইমামে আজম আবু হানিফা বলেছেন, কোন ক্রেতা যদি বিক্রয়ের সময় অথবা কোনো বিক্রেতা যদি তার মাল বিক্রয়ের সময়, কোনো ক্রেতা যদি খরিদের সময় বিশেষ শর্ত করে, সেই শর্ত জায়েজ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে, বুখারীর এই ঘটনা থেকে এটা প্রমাণিত। ইহুদি রাজি হইছে, পুরা বাগান বিক্রি করবে, অর্ধেক কুয়াও বিক্রি করবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বাগান অর্ধেক কুয়া খনন খরিদ করে সমস্ত মুসলমানদের জন্য ফি সাবিলিল্লাহ
একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, নবীর থেকে তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই জান্নাত অর্জনের জন্য ওনার সেই মাল সবটা আল্লাহর জন্য সদকা করে দিলেন। ইহুদি মুসলমানদের পবিত্র জায়গা থেকে মুসলমানদের হাত লাগা সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল খরচ হওয়া সেই অর্ধেক কুয়ার পবিত্র অংশ থেকে ইহুদি বঞ্চিত, ইহুদি বহিষ্কৃত, ইহুদি বিতাড়িত, এইভাবে যুগে যুগে যেই এলাকায় যেই ভূখণ্ডে মুসলমানদের পা পড়ে, এই বাংলাদেশ নামক ছোট্ট ভূখণ্ডে ৩৫ লক্ষ উলামায়ে কেরাম, ৩.৫ লক্ষ মসজিদ, ৪০,০০০ মাদ্রাসা, ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ১৭ কোটির অধিক মুসলমান, এই স্বাধীন মুসলমানদের দেশে, আলেমদের দেশে, মসজিদের দেশে, মাদ্রাসার দেশে, হাফেজের দেশে মূর্তি পূজকদের দালাল, ভারত আর ইসকনের দালাল, ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল, আলেম বিদ্বেষী যারা অতীতে স্বৈর শাসক ছিল ১৬ বছর, আল্লাহ বলে মদিনার সেই ইহুদির মতো সারা বাংলা স্বাধীন করো পবিত্র ভূমি আলেম আর মুসলমানদের জন্য। এই ফাতেহা কমিটিকে, যার বয়স তো আমার বয়সের ডাবল, ৮৮তম, এটা অসংখ্য শুকরিয়া ধন্যবাদ জানাই যে হক্কানি, মজলুম, আপোষহীন, কারা নির্যাতিত এই বাংলাদেশের সুপরিচিত উলামায়ে কেরামের জবান থেকে তাফসীর শোনার জন্য এই মাহফিলের আয়োজন করেছেন। এইটা কোরআনে কারিমের সূরা তাওবার ১১৯ নম্বর আয়াত বাস্তবায়ন করার জন্য ওনারা একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আল্লাহ ওনাদের উদ্যোগকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ বলেছেন তোমরা আলেমদের সঙ্গে থাকো। আমরা কারা কারা আলেমদের সাথে থাকতে রাজি, একটু হাতুড়ে দেখি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আলেমদের সাথে থাকলে কি হওয়া যায়? অলি হওয়া যায়। কি হওয়া যায়? অলি হওয়া যায়। আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, আল্লাহর সোহবত পাওয়া যায়, আল্লাহকে চিনা যায়। এর বিকল্প কোনো পথ নেই। আমি আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা আসা পর্যন্ত এইটার উপর কথা বলবো। শুনবেন তো সবাই? শুনবেন তো? তো আমি আস্তে কথা বললে আস্তেই বলবেন, জোরে বললে জোরেই বলবেন। কারণ যখন ইমানি চেতনা আসে তখন ওই চেতনা নিয়েই কথা বলতে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যেখানে ঘুম যাওয়ার কথা তখন ঘুমায় থাকতে হয়, আর যখন সজাগ থাকার কথা সজাগ থাকতে হয়, যখন নারা তাকবীরের কথা তখন জোরে বলতে হয়, তখন আর আস্তে বললে হয় না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি যদি জুড়ে নারায়ে তাকবীর না দিতেন তাহলে সিরিয়ার সেই শত শত বছর ইহুদিদের দখলে থাকা বাইতুল মুকাদ্দাস স্বাধীন হতো না। মোহাম্মদ বিন কাসিম যদি জুড়ে নারায়ে তাকবীর না দিতেন ভারতবর্ষ ইসলামের ছায়াতলে আসতো না। সুলতান মাহমুদ সুবক্তগিন যদি নারায়ে তাকবীর আওয়াজ ৪০০ হিজরিতে না দিতেন তাহলে ভারতের হাজার বছরের শিরকের আস্তানা সুন্নত মন্দির ইসলামের দখলে আসতো না। যদি আপনার সিলেটের শাহজালাল জামানি রহমাতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীর আওয়াজ আজান না দিতেন তখন ওই সময়ের সবচাইতে বড় স্বৈর শাসক রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের ইট খসে পড়তো না। ২০১৩ সালে আমার উস্তাদ হাজার লক্ষ আলেমদের রাহবর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি নাস্তিক আর ব্লগারদের বিরুদ্ধে যদি রসুলের শান আর ইজ্জত রক্ষার জন্য মুজাহিদের মতো ডাক না দিতেন তাহলে ৭০ লক্ষ মানুষ শাপলা চত্বরে একত্রিত হতো না। সিংহের মতো ১ ঘন্টার জীবনের ঐতিহাসিক মূল্য আছে, বিড়ালের মতো ৫০০ বছর জীবনের ১ ঘন্টার মূল্যের ইতিহাস তৈরি হয় না। এটা দুনিয়ার নিয়ম। এই জন্য ইমানওয়ালা তার ইমান দিয়া, ইমানওয়ালা তার ইমানি পাওয়ার দিয়া যখন ইমান রক্ষা করার চেতনায় মাঠে নামে আর মুসলমানদের ইমান রক্ষার জন্য সে বলিষ্ঠ ভূমিকা রাখে, আর কাফেরদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে মুসলমান আর মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য যখন সে ভূমিকা নেয় আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসে। কথা বলেন ঠিক না ঠিক? এটা নিয়ম। একজন সত্যিকার বুজুর্গ আলেম, একজন দিনদার, একজন ইমানওয়ালা, তার সামনে যেই যত বড় বুদ্ধিমান হোক কোনো ষড়যন্ত্র কোনো শক্তি টিকে না। 16টা বছর আমাদের আলেমদেরকে জেলে দেওয়া হয়েছে, বিএনপির নেতাদের কেনা হয়েছে, জামাতের নেতাদের কেনা হয়েছে, সব শ্রেণীর লোকদেরকে জুলুম করা হয়েছে। কিন্তু এরা মুসলমান, যাদের উপর জুলুম করা হয়েছে এদের পক্ষে কার সহযোগিতা? আল্লাহর। এরা কার বন্ধু? আল্লাহর। সাহায্য কার থেকে আসছে?
আল্লাহ থেকে আসছে। কেমনে আসছে? আমরা ছাত্র জনতা 5 আগস্টে বা তার আগে কোনোদিন মিছিলের মধ্যে এই কথা বলে নাই, হাসিনা আপা আপনি বাংলাদেশ ছেড়ে ভারতে যান, বলছিল কেউ? নিচে কে? নিচে কে? আল্লাহ পাক নিয়ে নিছেন। কেন? এই অপবিত্র, এই নষ্টা, এই ভ্রষ্টা, এই জালিম, এই লেডি ফেরাউন বাংলাদেশে, এই যে আলেমদের দেশে, মুসলমানদের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, স্বাধীন দেশে দালালি করার কোনো সুযোগ নাই। যেই দেশের দালাল, যেই দেশের প্রোডাক্ট ছাত্ররা দাবি না করলেও, বাংলাদেশের জনগণ দাবি না করলে, আল্লাহকে গাড় ধরে অর্ধেক লেন্দা করিয়া একটা কাপড় পরে ভাগো বাংলাদেশ থেকে, ভারতে যাও। এই জন্য আমাদের ইমান হইতে হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইমানের মতো, শাহজালাল ইয়ামানির ইমানের মতো, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইমানের মতো, জুনায়েদ বাবনগরীর ইমানের মতো, সুলতান মাহমুদ বিন সবক্তগিরির ইমানের মতো, মুহাম্মদ বিন কাসিমের ইমানের মতো, উমর ইবনে খাত্তাবের ইমানের মতো। তাহলে আমাদের ইমান দ্বারা নিজের ইমান রক্ষা হবে, আমার ভূখণ্ডের মুমিনদের ইমান চেতনার মধ্যে লালন আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের ইমানের অহংকার নাই। ইমানের অহংকার একজনে দিলে আরেকজন কত আস্তে আস্তে আসে না? নাই। এই আসতেছে যিনি, উনি আসার আগে তো মাঠটা আমার তৈরি করতে হবে। যদি আয়সা দেখে আদা মরা আপনারা আর আমি ফুল মরা, তাহলে এই মসজিদটা জিন্দা করতে করতে সময় যাবে গা। এই জন্য জিন্দা তৈরি থাকলে, রেডি থাকলে উনি আয়সা সুন্দর করে বয়ান করবেন। এর আগে কেউ ভাগবেন নাকি? কে কে যাইতে রাজি আছেন দেখি হাত উঠান দেখি। বাকি ওই দিকে চেয়ারে বসা মুরব্বীগণ, মাঝখানে ফাঁকা যুবক ভাইয়েরা যারা আছি চেয়ারে বসা বা দাঁড়িয়ে আছি, তারা যদি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে একজন বড় আলেম কাছাকাছি চলে আসছেন, উনি আয়সা যেন দেখেন ভরপুর সুন্দর পরিবেশ। এই যে ফাঁকা জায়গাটা আছে, সামনের ফাঁকা জায়গাটা, আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে চলে আসলে ভালো হবে। আর যারা দোকানপাটে আছেন অথবা এমনিই দাঁড়িয়ে আছেন কোথাও, তারাও চলে আসলে ভালো হবে। যারা ভলান্টিয়ার বাইরে আছি বা জিম্মাদার, ওনারা একটু অনুরোধ করে সামনে বসায় দিলে ভালো হবে, পরিবেশটা সুন্দর হবে। এই বছরের জন্য এইটা শুধু এইখানে শেষ মাহফিল না, বলা যায় পুরা বাংলাদেশের মধ্যে রমজান যেহেতু চলে আসছে, এরপরে নতুন বছরে নতুনভাবে মাহফিল শুরু হবে। যিনি সত্যিকার ঈমানওয়ালা, আল্লাহ তার ঈমান রক্ষা করেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, একজন নাস্তিক, ঈমান মানে না, ইসলাম মানে না, কোরআন হাদিস মানে না, এইটা প্রশ্ন করে, হুজুর আমার 3টা প্রশ্ন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, তোমার সাথে পরিচয় নেই, কিচ্ছু নেই, হুট করে 3টা প্রশ্ন। কহ 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে মনে করবো আপনি আলেম, না হলে আপনি কি পড়াশোনা করেন? মাদ্রাসায় তো পড়াশোনা হয়, শুধু কোরআন শরীফ পড়ায় আর হাদিস পড়ায়, আর কিচ্ছু পড়ে টরে না, এটা মনে করে মানুষে। বিজ্ঞান পড়া হয় না, ইত্যাদি ইত্যাদি, এগুলো মাদ্রাসায় পড়ানো হয় না, ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, এ একটা ভুল ধারণা। কিন্তু কোরআন হাদিসের এলেম, যেখানে আপনার দুনিয়ার জাগতিক জ্ঞান যেখানে শেষ, কোরআন হাদিসের আলেম হাফেজ, এই বর্মী মাদ্রাসা সহ এই উলামায়ে কেরাম যারা সামনে এবং মঞ্চে আছেন, তাদের যোগ্যতা, তাদের জ্ঞান, দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ, আলেমদের জ্ঞান ওখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। ডাক্তাররা কি বলে? ঘুম আসে না, ওষুধ খাও। ওষুধ খাইতে খাইতে 1 টাকায় 2 টাকায় 3 টাকা তাও ঘুম হয় না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তুমি ঘুম যাওয়ার সময় যদি সূরা নূর তেলাওয়াত করতে থাকো অথবা সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, নবী বলেন তেলাওয়াত করো অবস্থায় তোমার ঘুম চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। তো ডাক্তারদের যোগ্যতা যেখানে শেষ, ইসলাম কোরআন হাদিসের যোগ্যতা সেখানে শুরু। কথা বলেন ঠিক না ঠিক? ডাক্তাররা বলে এমন ঘুম কাতুর, ঘুম থেকে উঠতে পারে না, ফজর নামাজ তো দূরের কথা, একবারে 8টা 10টা বাজিয়ে দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ঘুম যাওয়ার সময় সূরা কাহফের শেষ 3 আয়াত পড়বা আর মনে মনে নিয়ত করবা, আল্লাহ এখন তো তাহাজ্জুদের টাইম, 5টা 20-এ শেষ, এরপরে ফজর 5টা 20-এ শেষ, এরপরে ফজর শুরু, আমি যেন 5টা 20 মিনিটে ঘুম থেকে উঠতে পারি, ফজরের নামাজটা জামাতে পড়তে পারি, এই নিয়তটা করবা। আর সূরা কাহফের শেষ 3 আয়াত পড়বা, তোমার কোনো ডাক্তারের ট্যাবলেট লাগবে না, এই শেষ 3 আয়াত পড়বা আর 5টা 20 মিনিট কল্পনা করবা। আমার নবী বলেন, ঠিক যখন 5টা 20 মিনিট বাজবে, তোমার চোখগুলো আল্লাহ পাকের আরশ থেকে কুদরতিভাবে খুলে যাবে। কানজুল উম্মাল কিতাবে হাদিস আছে, আমল করে দেখেন। ডাক্তারদের ডাক্তারি যেখানে শেষ, আলেমদের কোরআন হাদিসের হাফেজদের যোগ্যতা তাদের ওখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। তো মাদ্রাসায় শুধু কোরআন হাদিস পড়ানো হয় এতটুক না, কোরআন হাদিসের জ্ঞানী যারা, তারা এমন বুজুর্গ,
আমাদের যখন 2019-এ বাংলাদেশে করোনা দেখা দিল, সারা দুনিয়াতে করোনা দেখা দিল, আমেরিকার বিজ্ঞানীরা বলছিল বাংলাদেশের 10 লক্ষ মানুষ মারা যাবে, কারণ এরা কোনো স্বাস্থ্যবিধি মানে না। বলে নাই? মরছে 10 লাখ, মরে নাই। রক্ষা করছেন কে? কিসের বিনিময়ে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে কারিম অবতীর্ণ করেছি এমন এক মহাগ্রন্থ, এই মহাগ্রন্থ আল্লাহ বলেন শিফাউন, সমস্ত অজ্ঞাত রোগ, যেই রোগের নাম এবং যেই রোগের কোনো ভ্যাকসিন দুনিয়াবাসী আবিষ্কার করতে পারে না, এই কোরআনে কারিম যদি তেলাওয়াত হয়, ওই ব্যক্তি অথবা ওই জমিনে কোনো অজ্ঞাত মহামারী ভাইরাস প্রবেশ করে না। এটা কোরআন আল্লাহ বলে দিচ্ছে। তা আমার এই দেশে 35 লক্ষ আলেম, 40,000 মাদ্রাসা, 3.5 লক্ষ মসজিদে 5 ওয়াক্ত নামাজে যখন কোরআন তেলাওয়াত হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনরা কোরআন তেলাওয়াত করেছে, 40,000 মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়েছে, 35 লক্ষ মানুষ কোরআন তেলাওয়াত করেছে। এর বিনিময়ে সেই করোনা নামক রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কার না হলেও এবং আবিষ্কৃত ভ্যাকসিন তেমন কাজ না করলেও আমার আল্লাহর কোরআন তেলাওয়াতের বিনিময়ে 10 লক্ষ মানুষ মারা যাওয়ার কথা বিজ্ঞানীদের তথ্য মতে। আল্লাহ বলে তোমার বিজ্ঞানের আবিষ্কার যেখানে শেষ, আমার কোরআন হাফেজের বিজ্ঞান সেখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ।